কি একটা যেন শুনতেছিলাম, বলে আমি তো হাদিসের ইবারত বলিনি, শুধু বলেছি সামিআতু ইয়া রাসূলুল্লাহ। বলছে বলছে ধরা খাবার পরে বলছে আমি তো শুধু বলেছি সামিআতু ইয়া রাসূলুল্লাহ। হুজুর আমার চ্যালেঞ্জ, বেশি টাকার চ্যালেঞ্জ না, 1010 টাকার চ্যালেঞ্জ দিচ্ছি আজকে। বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, তিরমিজি, মুয়াত্তা মালিক, মুয়াত্তা মুহাম্মদ, তাহাবি, মুসনাদ আহমদ, মুসান্নাফ ইবনে আবি শায়বা, সহিহ ইবনে হিব্বান, সহিহ ইবনে খুজাইমা সহ অল ওয়ার্ল্ডের যত হাদিসের কিতাব আছে, কোন হাদিসের কিতাবে যদি হুজুর আপনি দেখাতে পারেন যে সামিআতু ইয়া রাসূলুল্লাহ কোথাও লেখা আছে, আমি 10,000 টাকা আপনার পুরস্কার দেব। হুজুর যদি আমার সামনে আসতে খুব তঞ্জুকতা করে, হুজুর কোনো সাগরেত পাঠিয়েও পুরস্কারটা নিতে পারে। আসলে এইরকম কোন ইবারত নেই তো হাদিসে সামিআতু ইয়া রাসূলুল্লাহ, বুঝেন? হাদিসে ইবারত আছে কেমন, আমি একটা ইবারত বলি। আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল। হাদিসের ইবারত এই রকম হয়, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول। এই ধরনের ইবারত হয়, আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি। এর মানে কি? আমি বলুন বলুন, সামিআতু মানে শোনা, আমি শুনেছি। কি শুনেছি? কার কাছে শুনেছি? রাসূলুল্লাহ। আসলে হওয়া উচিত ছিল রাসূলুল্লাহ, রাসূল মফুল হওয়ার কারণে ওখানে রাসূলুল্লাহটা রাসূল আল্লাহ হয়ে গেছে। সামিআতু রাসূলুল্লাহি, আমি রাসূলুল্লাহকে বলতে শুনেছি, আল্লাহ পাকের রাসূলকে বলতে শুনেছি, ইয়াকুল, তিনি বলেছেন। হাদিসের ইবারত এরকম হয়, तमाम দুনিয়ার কোন হাদিসের কিতাবে সামিআতু ইয়া রাসূলুল্লাহ এরকম কোন ইবারত নেই তো হুজুর। তুমি যে বললে ধরা খাবার পরে যে আমি শুধু ওইটুকু পড়েছি সামিআতু ইয়া রাসূলুল্লাহ, ধরা খাবার পরে বলতে আমি বলেছিস আমি তো হাদিস বলিনি, তাহলে কি? তাহলে আমি স্টার্টিংটা বলেছি, তাহলে স্টার্টিং কি ছিল? তাহলে স্টার্টিং এ ছিল সামিআতু ইয়া রাসূলুল্লাহ, বাকি তো আমি হাদিসের ইবারতই পড়ি। মানে বুঝতে হবে যে জনমে কোনদিন হাদিসের কিতাব খুলে সব আন্দাজে মারে, সব কি? হ্যাঁ আমি বলছি আমারও হাদিসের ইবারতে গোলমাল হতে পারে, একটা শব্দ কখনো কখনো আউট হয়ে যায়, ব্রেনে থাকে না। মানুষের জ্ঞান রাজ্যে কখনো কখনো মেঘ জন্মায়। বাগজলায় ভাইয়ের সাথে দেখা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর চিনতে পারছেন? চেনা চেনা লাগছে ভাই, পুরো তো মনে করতে পারছি না। হযরত আলী বলেছেন এটা মানুষের জ্ঞান রাজ্যে কখনো কখনো কি জন্মায়? মেঘ। মেঘ চেনা মানুষ। আমরা কি কখনো কখনো আমরা এরকম বলি না, মনে পড়ে আপনাদের? বলি না যে পেটে আসতে তা মুখে আসতে না? হ্যাঁ না কিছু বলেন? বলি তো, কেন বলি বলেন বলেন? মানুষের জ্ঞান রাজ্যে মেঘ জমে। ভুল আমারও হতে পারে, হতে পারে, আমি তো বলছি হতে পারে। মুফতি সাহেব
যদি আপনারা কখনো বিশ্বাস করেন যে মুফতি সাহেবের কোনো ভুল হয় না, আমি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, আপনার সিদ্ধান্ত রং। রাগ করতেছেন আমার কথা নাকি? মুফতি সাহেব মানুষ তো, হ্যাঁ না বলবেন তো, মুফতি সাহেব মানুষ তো, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা আছে। আপনি মুফতি সাহেবকে বা আমি মুফতি সাহেবকে ভালোবাসবো, তার মানে এইটা নয় যে এই বিশ্বাসটা রাখবো যে মুফতি সাহেব মানে কখনো ভুল হতে পারে না, এই বিশ্বাসটা রাখবো না। বলবো হ্যাঁ মুফতি সাহেবের ভুল হওয়ার সম্ভাবনা হতে পারে, মানুষ তো তিনি। গোনাহা থেকে পবিত্র, গোনাহা থেকে সম্পূর্ণ পবিত্র আম্বিয়ায়ে কেরাম। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলেন না, ভুল হতো না বিশ্ব নবীর। আরেকটু মন খুলে বলে না, আরো আওয়াজ দিয়ে বলুন। তবু তো হাদিস শরীফে আছে রাসূল কেরাত পড়ছেন, রাসূলের কেরাতে কেউ লোকমা দিয়েছে। নামাজের পরে নবীজি বললেন, কার আছে এত ক্ষমতা বিশ্ব নবীর নামাজে লোকমা দিতে পারে? হযরত উবাই ইবনে কাব উঠে দাঁড়িয়ে বললেন, হুজুর আমি। নবীজি বললেন, বিশ্ব নবীর নামাজে লোকমা দিতে পারে ক্ষমতা যদি কারো থাকে তো আমার উবাই ইবনে কাবেরই আছে। আরেকটু মন খুলে, আসলে নবীজির ওই ভুলে যাওয়াটা, আরে বাবা কি করে আপনাদের বোঝাই বলেন তো? এইসব বিষয় না বোঝাতে গেলেও বেশ অনেকটা সময়ের দরকার। তো সাধারণত ততটা সময় একটা মজলিসে দিয়ে ফেলা বা ব্যয় করা, ধৈর্য রাখা, এটা সাধারণত হয়ে ওঠে না। তো আমি একটা হাদিস বলি, দেখেন রাসূলের মাঝে মাঝে নামাজে একটু এদিক সেদিক হয়েছে, সেইটা এদিক সেদিক বলা যাবে না। এই কারণে যাবে না, ওইটা যদি রাসূলের না হতো উম্মাত শিক্ষাটা কখনো, আসলে নবী সেটা ভুল না, উম্মাতকে শেখানোর একটা প্রসেস। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলেন না। যেমন এক হাদিসে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লায যুহরা খামসান। শুনছেন নাকি? মনোযোগ আছে আপনাদের? রাসূল একদিন জোহরের নামাজ পড়লেন, জোহরের ফরজ নামাজ 5 রাকাত। এই ভাব দেখতে এসো নাকি? একদম দুই পকেটে দুটো হাত দে, একটা মস্তানি মতন ভাবনে দেখতে শ্রোতাদের দিকে খুব মন দিয়ে শুনুন। এই হাদিসটা যদি নিয়ে আপনারা বাড়িতে যেতে পারেন, তাও তো আমি মনে করব যে কিছু তো শিখলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাসূলের বিখ্যাত সাহাবী, উনি বলছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাত যুহরা খামসান। রাসূলুল্লাহ একদিন জোহরের নামাজ পড়লেন 5 রাকাত। আপনারা বলুন জোহরের নামাজ কয় রাকাত? নবী পড়লেন কয় রাকাত? 5 রাকাত। ফাকিল আল্লাহ, রাসূলকে জিজ্ঞেস করা হলো, হুজুর নতুন কোন হুকুম? বুঝতে পারছেন কি কিছু বুঝতে? ইয়া রাসূলুল্লাহ নতুন কোন হুকুম?
সাহাবারা ভাবতেন হতে পারে নামাজ পড়ার অবস্থাতেই রাসূলের উপরে নতুন কোন আসিদা ফিস সালাহ, হুজুর নতুন কোন হুকুম দিয়ে কি নামাজ বাড়িয়ে দেওয়া হয়েছে? বুঝতেছেন সবাই নাকি? হ্যাঁ, চলুন দেখে নেওয়া যাক রাসূল কি জবাব দেন। আল্লাহ পাকের নবী বললেন, ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মা যাক, রাসূল বললেন কেন, কি হয়েছে? নতুন কোন হুকুম নয় তো, নামাজ তো বাড়িয়েও দেওয়া হয়নি। ক্বালু সাল্লাইতা খামসান, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যতদিন আপনি মসজিদে নববীতে ইমামতিত্ব করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি তো আমাদের শিখিয়েছেন যোহরের নামাজ ফরজ নামাজ 4 রাকাত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কিন্তু আজ আপনি সাল্লাইতা খামসান, আজকে আপনি নামাজ যোহরের নামাজ আদায় করেছেন 5 রাকাত। কয় রাকাত? জোর করে বলে না, তোর নামাজ শেষ হয়ে গেছে না? হ্যাঁ না বলে না, নবী নামাজের বাইরে তো হাদিসে এসেছে ফাসাজাদা সাজদাতাইন, রাসূল ওই অবস্থায় সাজদা দিলেন 2টা। কিসের সাজদা? এই তো বুঝে গেছেন, কি দিলেন? সাহু সাজদা। কি দিলেন? সাহু সাহু সাজদা। কি বলেছি বলেন তো নাকি? হ্যাঁ, ঠিক করে বলতে শেখেন। 2টা সাজদা দিলেন। ও বাবাজিরা ভাইরা, আরে বাদামা সাল্লাম এর মানে হলো সালাম, সালাম ফিরানোর পর রাসূলুল্লাহ আল্লাহ পাকের নবী, আল্লাহ পাকের হাবিবি, আল্লাহ পাকের নবী সালাম ফেরানোর পর 2 সাজদা দিলেন। অফি রিওয়ায়াতিন, অন্য এক রিওয়ায়াতে আছে আল্লাহ পাকের নবী বলেছিলেন, ইন্নামা আনা বাশারুম মিথলুকুম, ও সাহাবীরা আমি রাসূলুল্লাহ তোমাদের মতোই মানুষ। তোমাদের মতো মানে আমাদের মতো? জোর করে বলে না, তোমাদের মতো মানে একেবারে আমাদের মতো তো? অন্য হাদিসে কি আছে জানেন? নবীজি অন্য হাদিসে বলেছেন, লাস্তু মিথলাকুম, আমি তোমাদের মতো নই। আরেকটু কোরআনুল কারীমের যেই জায়গায় এই আয়াত রয়েছে সূরা কাহফের শেষ অংশে, সূরা কাহফের শেষের দিকে আপনারা পড়ে দেখবেন, কুলিল্লামা আনা বাশারুম মিথলুকুম, আমার আল্লাহ জানিয়েছেন ও নবী আপনি বলে দেন আমি তো তোমাদের মতোই একজন মানুষ, আমি তো তোমাদের মতোই একজন মানুষ। ইউহা ইলাইয়া, তবে আমার কাছে ওহী নাযিল হয়, আমার কাছে ওহী অবতীর্ণ করা হয়। আর একটু মন খুলে, তাহলে নবী নিয়ন্ত্রিত হন ওহীর মাধ্যমে, নবী নিয়ন্ত্রিত হন, ওহীর এলেম আল্লাহ রাসূলের সিনায় ঢেলে দেয়। সুবহানাল্লাহ করেন। আর একটু মন খুলে বলুন। সুতরাং আমরাও রাসূলের মতো নই, আর রাসূলও তো রাসূল এই দিন বললেন শোনো আমিও না তোমাদের মতো, আনসা কামা তানসাউনা ফাইদা নাসিতু, নবীজি বললেন ও সাহাবীরা শোনো আমি কখনো কখনো ভুলে যাই। ভুলে তো ভুলে রাসূল এমনি যান না, উম্মতকে শিক্ষা দেওয়ার জন্যই যান। নবী সত্যি সত্যি ভুলে যায় না উম্মতকে শেখানোর জন্য ভুলে যায়? তো নবীর ভুলে যাওয়াটা ভুলে যাওয়া নয়, রাসূলের ভুলে যাওয়াটা উম্মতের জন্য আল্লাহর রহমত।
নইলে ওই যে 5 রাকাত পড়লেন তারপর দুটো সাজদা দিয়ে রাসূল নামাজ কমপ্লিট করে দিলেন, উম্মাত শিক্ষাটা পেয়ে গেল তো? আরে হ্যাঁ না বলে না? যদি উম্মাতের কখনো এরকম 5 রাকাত হয়ে যায়, উম্মাত কি করবে? এই শিক্ষাটা উম্মাত কার কাছে পেয়েছে? জোরে বলেন। তো নবীর ভুলে যাওয়াটা, ভুলে যাওয়া না নবীর ভুলে যাওয়াটা উম্মাতের জন্য আল্লাহর রহমত। সুবহানাল্লাহ বলতে পারো না? আরো মিলেমিশে একটু বলেন না। আজকে যেন আপনারা খুব একটা গরম হচ্ছেন না, আর আপনারা গরম না হলে আমি এরকম ঠান্ডা থাকবো। হালকা 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 আস্তে 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 মজলিস কি ক্লোজ করে দেবো। আপনারা যেমন শুনবেন আমি তো তেমন বলবো, তার চেয়ে বেশি কিছু তো বলবো না। ওয়াজ আমি তো মুখস্থ করে আসিনি যে আজকে জঙ্গলপুর যাচ্ছি। আমি আজকে জঙ্গলপুরে বসে যে কথাগুলো বলছি, এই কথাগুলো এর আগে জঙ্গলপুরে কোনোদিন বলেছি? জোর করে বলেন, বলেছি? বলিনি কোনোদিন। টোটাল আপনার এই চত্বরেই কোনোদিন হয়তো বলিনি, মুখস্থ টুস্থ করে আসিনি। আর ফাও ইয়া রাসূলুল্লাহ বলে 3.5 মাইল টান দে, মিথ্যা কথাও কোনোদিন বলিনি। বুঝতে পারেননি? ইয়া রাসূলুল্লাহ বলে যতবার টান দেয় বুঝতে হবে যে এবার মিথ্যা কথা বলবে। কার নামে দাও? কার নামে? রাসূলের নামে। কিছু একটা বলে বলবে আল্লাহর রাসূল বলেছেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ কবুল করে নেন, বলুন আমিন। বলুন না আমিন। আমি না ভাই এসব নীতিতে বিশ্বাসী না। আমি যে ভুল আমারও হতে পারে, মেবি কেউ যদি ধরিয়ে দেয়। একবার একটা ছেলে সম্ভবত মুম্বাই থেকে আমার ফোন করেছে, আমি স্টেজ থেকে নেমেছি, বলছে হুজুর একটা আয়াতের একটা শব্দ না আপনার কেটে গেছে। ইয়েস, আমি মানুষ। নবীজি বলতেন ফাইদা নাসিতু, যখন আমি ভুলে যাই, ফাযাক্কিরুনি, তোমরা আমাকে স্মরণ করিয়ে দাও। যদিও কি বলেছি, রাসূলের ভুল ভুল নয়, রাসূলের ভুল উম্মতের জন্য আল্লাহর রহমত। আর একটু মন খুলে বলুন, কারণ এইটা নিয়ে আবার কাটছাট করে কেউ কি আমাদের তেমনি দুবেলা বলতেছে এরা ওলিদের দুশমন, এরা নবীদের কি নবীদের নবীদের বলবে তো। 100-র ভিতরে 30 পেয়ে কেউ পাস করে, 100-র ভিতরে কেউ 90 পেয়েও, আবার কেউ 100-র ভিতরে 100 পেয়েও। যে 30 পেয়ে পাস ওর যোগ্যতা, যে 100 পেয়ে পাস ওর যোগ্যতা, দুজনের সমান যোগ্যতা তো। যে 30 পেয়ে পাস করেছে ও যেটা বুঝবে, আর যিনি 100 পেয়ে পাস করেছেন উনি যেটা বুঝবেন, দুইজনের বুঝ সমান হবে। আপনারা মাঝে মাঝে প্রশ্ন করেন না যে হুজুর সব হুজুরের বুঝ সমান হয় না কেন? কেমনে হবে? একটা 30ই পাস আর একটা 90ই পাস, বুঝতে পারেননি? একটা ঠেলে পাস, 30 মানে ঠেলে পাস, বোঝেন? আমরা যখন ওই বলতে নেই এসব, তবু বলছি, মাধ্যমিকের খাতা দেখি, উচ্চ মাধ্যমিকের খাতা দেখি, তখন বোর্ড আমাদের নির্দেশ দেয় কোন রকমে যদি কেউ 16 পায়, কত ওইটা 24 করার চেষ্টা করবেন। বুঝতে পারেননি? কেউ যদি 16 পায় তাহলে কি করার চেষ্টা করবেন? আর এই মাধ্যমিকের যখন খাতা দেখি তখন কি বলে জানেন? 15 পেলি পাস, মৌখিক 10 আছে, 15 আর 10 25 পেলি পাস হয়ে যাবে। তাহলে লেখায় কত পেতে হবে? ওর 15। কত পেতে হবে? 15 পেতে হবে। তা আমাদের ইনস্ট্রাকশন দেয়, বলে কেউ 12 পেয়েছে, খাতাটা বারবার দেখুন ওরে পাস করে দেওয়া যায় কিনা। তো এসব হচ্ছে ঠেলিয়ে পাস। বুঝতে পারেননি?
ওই জন্য স্টেজে পড়ে, সেও বলেন বলেন বৈঠকে এসে পড়ে, আবার ভুল সেইটারে শুধরানোর জন্য আবার লাইভে আসে। এসব কি বুঝতে পারতেছেন না? কি পাস বলেছি বলবেন তো? ঠেলিয়ে পাস। এই জন্য মুফতি সাহেবের চিন্তা ভাবনা আর এইসব ঠেলিয়ে পাঁচওয়ালা চিন্তা ভাবনা, ঠেলিয়ে পাঁচওয়ালা পার্টি যারা, এদের চিন্তা ভাবনা ও চিন্তা ভাবনা সমান হবে? জোর করে বলে না। আমার একজন জিজ্ঞেস করেছিল এক মৌলানা, বলে মৌলানা আলেমদের এত মতন ঐক্য কেন বলো তো? আমি 4-5টা কারণ বলেছিল। মানে আপনি আমার একটা কারণও কেটে দিতে পারবেন না। যার প্রথম কারণ 30 আর 90, 30 আর 100, 30 আর 100, 30ই পাস করেছে মানে বুঝতে হবে ঠেলা মাল, কেউ ওরে ঠেলে দেবে। কে জানি কে আবার কোন চিন্তায় নিচ্ছেন আমি জানি না ভাই, যে চিন্তাতেই নেন আমার কিচ্ছু এসে